আরে 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 বৌদি আবার লোটা কম্বল গুছিয়ে শিলিগুড়ি পালাচ্ছে গো। কি ভাবছো ভাট বকছি? না না না, ভাট বকছি না। হ্যাঁ, আবার দুর্গাপুর ছেড়ে শিলিগুড়ি পালাচ্ছে এবং এরকম দিন যে আসবে এটা জানাই ছিল, কারণ শিলিগুড়িতে ওকে এখন দুর্গাপুরে এখন অনেক কিছু সম্মুখীন ওকে হতে হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়েছে, বেরোতে হচ্ছে, টুকটাক যেতে হচ্ছে, তো এখন অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ গো, হ্যাঁ, পুরনো তোমাদের সকলের প্রিয় আমাদের দেওর বৌদি, আমি যাকে বলি কি মারণ রুগী। তো তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। হ্যাপি সানডে, সবাই ভালো করে কাটিও, আমিও ভালো করেই কাটাবো। কালকে বর ফিরেছে 7 দিন পরে, মানে বম্বেতে গেছিলো তোমরা জানো। তো সেই জন্য আজকে আর বাজারের ঝামেলাটা খুব একটা কিছু নেই। চিকেন আনিয়ে নিয়েছি, চিকেন ভাত ব্যাস, আর টক ডাল হয়ে গেছে। সাত তাড়াতাড়ি চান ঠান করে তোমাদের সামনে ভিডিও করতে আসলাম। তো কাকে নিয়ে? ও বাবা, এতদিন তো ভিডিও আমি দেখি না, এদের খুব একটা ভিডিও দেখি না, কারণ ওই রোগ, ওই বাবা পাল্টে গেছে, মা পাল্টে গেছে, বাবা বদলে গেল রে, মা বদলে গেল রে, থাম্বনেল সেই ভয়ানক ছবি রে, আমার স্বামীর মতো কেউ স্বামী নেই রে, বিরক্তি এসে গেছে। ভিউজ দেখছি ওই 4, 5, তারপরে সেটা গিয়ে 2-3 দিনে গিয়ে দাঁড়াচ্ছে 10, 12, 13। তো কালকে ভিডিওটা দেখলাম শিলিগুড়ি ছেড়ে আবার পালাচ্ছি, আবার সেই এরকম, মানে এই বুঝি আমি উপরে চলে গেলাম, আবার সেই একটা মানন্দগীর সেই একটা মানে রোগকে বেচা। এবার কার রোগ? এবার হচ্ছে বাচ্চার রোগ। এই গরমে বন্ধুরা প্রত্যেকের বাড়িতে, বিশেষত বাচ্চারা স্কুলে গেলে কি শরীর খারাপ মানে হয়ে যাচ্ছে। সামান্য আমার বর এসছে, গরম খেয়েছে ওখানে, যতই এসিতে যাক, এসিতে থাকুক, রাস্তায় তো বেরোতে হচ্ছে। মারাত্মক টেম্পারেচার, যারা মহারাষ্ট্রে থাকো তারা জানবে যে কি প্রচণ্ড টেম্পারেচার। হ্যাঁ, তো ও আজকে সকালে বলছিল যে আমার গাটা ম্যাচ করছে ভীষণ, আজকে রাত্রে বলছে এসিটা বন্ধ করো, গা ম্যাচ করছে। ঠিক দেখলাম, হ্যাঁ আজকে একটু সত্যি ওর শরীরটা ম্যাচ। ভাগ্যিস সানডে, মানে ছুটির দিন, তাই যাই হোক। তো এরকম বাচ্চাদের শরীর খারাপ আরও বেশি হচ্ছে। তো এখানে বাচ্চাটাকে মাথায় জল দিচ্ছে, সেই একটা থাম্বনেলে দিয়ে দিল, মানে শুধু হাঁ করে থাকে কখন সংসারে একটা রোগ হইবে সেইটারে দেবো, দিয়ে ভিউজ কামাতো। ভিডিওর শুরুতে পোস্ত বানাচ্ছে, কি একটা বলেছে, পোস্তর মধ্যে তোমাকে 5 ফোড়ন দিতে। আমি জানি না, আমি করিনি, তবে রান্নার শেখার কোনো শেষ নেই এবং এক একজন এক এক স্টাইলে রান্না করে। এটাকে নিয়ে আমি কিছু বলবো না, নিশ্চয়ই ভালো লেগেছে খেতে, কারণ এর জিভে খুব টেস্ট আছে বলেই। এর স্বামী না, মানে সব থেকে ভালো স্বামী। কমেন্ট বক্সে একজন লিখছে, তোমার মতো স্বামী যেন ঘরে ঘরে সবার হয়, কি ভালো স্বামী পেয়েছো তুমি, আমাদের সবার যেন ওরকম স্বামী হয়। ওটা স্বামী না, ওটা দেওর। হ্যাঁ, স্বামীরা এত ভালো হয় না, ওই বাগানো মালগুলো ওরকম হয়, সেবা শুশ্রূষা করে। হ্যাঁ, যারা এরকম বাগিয়ে নিয়ে আসে সেকেন্ড হ্যান্ড মাল, দেখবে মিলিয়ে দেখবে, তারাই প্রথম দিকে খুব সেবা শুশ্রূষা করে। হ্যাঁ, সবে তো 1 বছর হয়েছে, অনেক সেবা করবে, এরকম বর কল্পনা করো না। আমি বললাম না, এ প্রমোট করেছিল নোংরামোর, এখন দেখো একে দেখে অনেক মেয়েদের মনে হচ্ছে ওরকম একটা স্বামী। তো যাই হোক, বাচ্চাটির শরীর খারাপ, সকালে উঠতে পারছে না, গরম তো একা দুর্গাপুরেই পড়েছে বলো, কলকাতায় গরম নেই, কোথাও গরম নেই, কিন্তু এসিটাও লাগাতে পারছে না, কারণ ভিউজ তোমরা দিচ্ছ না। যা ভিউজ দিয়েছো তাই দিয়ে ঘোরা বেড়ানো ফুর্তি, বাচ্চার স্কুল, এসব তো হয়েছে। কারণ মিনসের তো কোনো কাজ কারবার তেমন একটা নেই যে এসি লাগানোর মতো। একটা এসি লাগানো মেনটেনেন্স করার জন্য সেই এটা নেই। আর সত্যি দুর্গাপুরে গরম আর সহ্য করতে পারছে না, পারে কখনো? হ্যাঁ, এই বর তো মানে একদম এসি পেসি দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিল, 24 ঘন্টা এসি চালাতো। বাচ্চাটার কথা ভাবলে সত্যি কষ্ট লাগে। যেসব বাচ্চারা সিজারে হয় তাদের গরম বেশি, আর যারা জন্মের থেকে এরকম এসিতে থাকে না তাদের খুব কষ্ট হয়। যারা এসিতে না থাকে, এসি না চালায়, তাদের দিব্যি ঘুম হবে, দিব্যি চলে যাবে। আর এসি একটা এমন একটা মারাত্মক অসুখ হয়ে, মারাত্মক একটা নেশার মতো হয়ে গেছে ভাই। যাদের ওই নেশা লেগে যাবে তারা কিছুতেই নন এসিতে, তাদের ঘুমই যাবে না, শুধু চটপট করবে। এই বাচ্চাটা জন্মের থেকে এরকম ধরনের একটা, মানে ওর বাবার যেরকম অর্থনৈতিক অবস্থা সেই অনুযায়ী ও বেশ ভালোই ছিল। সেখান থেকে ওকে শিলিগুড়িতে টানতে নিয়ে গেছে। বলছে শিলিগুড়িতে এমন গরম নেই। আমি জানি না, যারা শিলিগুড়িতে থাকো একটু জানিও। আমি যেটুকু জানি এই সময় শিলিগুড়িতেও মারাত্মক গরম। তো বলছে শিলিগুড়িতে অত গরম নেই, দুর্গাপুরে গরম, ওকে চিড়ে খাচ্ছে। শিলিগুড়ির স্মৃতি খুব ভালো, সেই কথা নিয়ে বলছি আমি। আগে বাচ্চাটার কথা বলি। বাচ্চাটাকে এইভাবে দেখিয়ে আমার যেটা মনে হয়, এর বাচ্চার বাবার কাছ থেকে খিঁচবে এই এসি কেনার পয়সা, কারণ ভিউজ সেরকম হচ্ছে না। বাবা মাও এখন গল্প বানাতে পারবে না যে আমার বাবা মা দিচ্ছে। তো টাকা পয়সা আছে, এটা এসি কেনার মতো নিশ্চয়ই আছে, কিন্তু সেটা খরচ করবে না, কারণ ওটা বৌদির টাকা। বৌদি কেন খরচ করতে যাবে? বারান্দুকি কেন খরচ করতে যাবে? খরচ করলেই তোমরা বলবে এই তো ট্রিটমেন্ট করাচ্ছ না। হ্যাঁ, তো যাই হোক, এখন আর যদিও এদেরকে নিয়ে কেউ ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, আমরা ভিডিও করলে আমাদের ভিডিও তেমন একটা কেউ দেখতে আসে না, 2-5 জন ছাড়া। এই বৌদিকেও কেউ এখন আর ভিউজ দেয় না।
সারা কমেন্ট বক্সে শুধু 4-5টা করে কমেন্ট করেছে ওই আরিয়ান মণ্ডল, অনন্যা মণ্ডল, সুমিত্রা মণ্ডল, মালাদে, এই যে কয়েকটা কমন যারা আগে আমাদের ভীষণভাবে উল্টাপাল্টা আমাকে আর কি কমেন্ট করতো, তাদেরই কমেন্ট বক্সে তাদেরই ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, আর কেউ তেমন একটা কমেন্ট করে না। তো বাচ্চাটি বাবার কাছ থেকে যত সম্ভব মানে কিছু একটা মানে এগোচ্ছে বা অনেক কিছু তো এর মধ্যে হয়ে গেছে যেগুলো ওরা ভিডিওতে দেখায় না বা আমাদেরও বলা উচিত নয়। তো বাচ্চাটির বাবার কাছ থেকে বাচ্চাটির বাবাই সমস্ত দেখছে, দেখে গরম, সত্যি কথাই তো, বাবা তো আলটিমেটলি তার তো কষ্ট হচ্ছে, সে তার কাছ থেকে এসিটা বাগানোর ধান্দা করছে, দিলে ফুটুস করে নিয়ে নেবে, বুঝতে পেরেছো? বাচ্চাটার স্কুলে খরচ দেখো গিয়ে মেবি এই বাবাই দিচ্ছে, বাচ্চাটাকে যে স্কুলে ভর্তি করিয়েছে, ইউটিউবে যা রোজগার হচ্ছে ওর সেই টাকা দিয়ে এই কিছু মেনটেন করার মতো নেই। কারণ একটা ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে তার খরচ ডে বাই ডে বাড়বে, বইয়ের খরচ, ড্রেসের খরচ, সবাই জানে। সেখানে এই আমাদের দেওর এমন কিছু করে না যে ওকে টানতে পারবে। এখন জানি না কোথা থেকে কী ব্যবস্থা হবে, বাচ্চার বাবার কাছ থেকেই সম্ভবত এগুলো খিচ্ছে, বুঝতে পেরেছি? একটা ভরণ পোষণ তো একটা নেবেই, তারপরে বাচ্চাকে দেখি আর কি, যে বাচ্চার বাবা তো তুমি, সমস্ত কিছু তুমি দাও। এবারে শিলিগুড়ির কথা কেন উঠছে, যেটা বলছি, শিলিগুড়ি থেকে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবেনি। মিথ্যে কথা বলছো কেন মানন্দগী? শিলিগুড়ি থেকে তো ধাওয়া খেয়ে তাড়া খেয়ে রাতারাতি ভেগেছো, সত্যি কথাই তো। তোমাদের তো সত্যিই প্ল্যান ছিল না, কিন্তু অসুস্থ হয়ে তো শিলিগুড়ি থেকে আসনি, বা ভালো হতে ট্রিটমেন্ট করাতেও আসনি, এবং ব্লগিংয়ে পুরো মিথ্যে কথা বলে বাসি ব্লগ দিয়ে যখন পৌঁছে গেছো ওখানে 1 সপ্তাহ হয়ে গেছে, তখন শিলিগুড়ি ব্লগ ছেড়েছো পালিয়ে গিয়ে। তোমরা সে তাড়া খাওয়া মাল। শিলিগুড়িতে গেলে এবারে ওই বুলটি ফুলটি আছে না, চেপে ধরে তোমাদের শিলিগুড়ি যাওয়া বার করে দেবে। আর যাদের সঙ্গে চিটিংবাজি করে এসছো, যাদের নামে গিয়ে গিয়ে বলে এসছো, তারা তোমাদেরকে চেপে ধরবে। আর এই ভাঙিয়ে, কন্টেন্ট ভাঙিয়ে এখন খাচ্ছে দুর্গাপুর থেকে পালাবো। দুর্গাপুর থেকে পালাতেই পারে, কারণ অনেক কিছুর মধ্যে পড়তে চলেছে, এবং সবাই কি ছেড়ে দেবে? এই যে সঙ্গীতা ম্যাডামের কমিউনিটি পোস্ট, বা ম্যাডামকে যারা দেখেছো লাইভে বলেছে, একজনকে ডিভোর্স না করে আরেকজনকে বিয়ে করা, এটা কিন্তু একটা ভীষণ ক্রিমিনাল অফেন্স, বিশাল একটা ক্রিমিনাল অফেন্স। এবং সেই ভয়ে দেখো গিয়ে এসব হ্যারাসমেন্টের থেকে এখান থেকে পালাচ্ছে দিল্লিতে, কিন্তু শিলিগুড়িতে পালিয়ে কি বাঁচা দেয়? এখন ওখান থেকে এসছে, এখন ওখানে সব ভালো। অনেকেই কমেন্ট করেছে যে নবনীতা সেনগুপ্ত মনে হয়, তিনি আমাকেও কমেন্ট করেন ওই ভিউয়ার্স, তো উনি দেখি কমেন্ট করেছে যে আমাদের কলকাতায়ও তো খুব গরম, তা বলি কি আমরা কলকাতা ছেড়ে পালাচ্ছি? এক্স্যাক্টলি, কেউ কি পালায়? যেখানে যার থাকা সেখানে থাকবে, কিন্তু এর তো কোনো মানে থিতু হবে না, তার কারণ বিভিন্ন জায়গা থেকে তারা খাচ্ছে, বিভিন্ন জায়গায় অপকর্ম করবে, বিভিন্ন জায়গা থেকে পালিয়ে। আজকে বলছি আমি এমনই একটা মা, আমার বাচ্চার জন্য আমি সব কিছু করতে পারি, বাচ্চার জন্য সব কিছু করতে গেলে তার এই দেওরের হাত ধরে নোংরামো করে বেরিয়ে গেছো কেন? তুমি আর তোমার বাচ্চা থাকতেই পারতে, তোমার মায়ের সাথে নিজে কিছু করতে পারতে, ইউটিউব হোক থেকে যা রোজগার করছো, বা বাইরে বেরিয়ে, অত শরীর খারাপও তোমার নেই, নাটকের জায়গা করো না, ঘরে বসে থাকবে। এখন মানে বেয়াদবি করে উঠলে বাইরে বেরোবে কি করে? আজকে দুর্গাপুরে যদি দেন হাঁটাচলা করে যাতায়াত করে, তাহলে এর যে এই দেওরের মা বা তার নিজের শ্বশুর শাশুড়ি বা শাশুড়ি বা ননদ বা যার সঙ্গে ফ্যামিলির যার সঙ্গে দেখা হবে, ধরে দেবে না চুলের, ওই ছোটো ছোটো চুলের মুঠি ধরে 2-4 থাপ্পড়, বা কিছু শৃঙ্খের তো করবে তো। বিশালতাটা কিছু জায়গা না, ঠিক দেখা হতেই পারে। মানুষের এখান থেকে গিয়ে কন্যাকুমারী বেড়াতে গেছি, সেখানে গিয়ে দেখছি পাড়ার লোক ঘুরছে, তাহলে জগৎটা তো এইটুকুনি, তো দেখা হতেই পারে। এই ভয় ওই মা ঘর থেকে বেরোবে না। আর এত যদি বাচ্চার চিন্তা করতে, তাহলে বাচ্চার বাবার থেকে সরিয়ে তুমি সরে এসছো, ভালো কথা। বাচ্চার মান সম্মানের কথা ভাবলে, যে বাচ্চার কাকাকে বিয়ে করে তুমি এখন সেটেল হয়ে আছো, এবার খালি আমার বর সেই দীঘা গেছিলো বেড়াতে, জোর ভিউজ আনতে গেছে, কেউ পাত্তা দেয়নি। ওই ব্লগগুলো, সমস্ত ব্লগাররা বেড়াতে যায়, কত তাদের ভিউজ হয়, একে তো কেউ দেখেই, পাত্তাই দেয়নি। ওই সে 8K 9K এরকম ভিউজ নিয়ে এসছে। একটা 2.5 লাখের চ্যানেল, হেভি অ্যাটিটিউড, দেখো আমার কত সাবস্ক্রাইবার বেড়েছে, তোমরা যত বলো, ভিউজ হচ্ছে 5-6। কারণ একটাই, মানুষ একে বিশ্বাস আর করছে না। একটা মানুষকে বিশ্বাস করবে তবে তো, বিশ্বাস করে দেখতে যাবে তবে তো। আবার শিলিগুড়ি পালানোর ধান্দা করছে, শিলিগুড়ির এটা ভালো, শিলিগুড়ির সেটা ভালো, এখানে খুব গরম, শিলিগুড়িতে গরম নেই। মানে বেয়াদবি পানার মানে একটা জায়গা, মানে থাকে, একটা মানে লিমিট থাকে, বেয়াদবির একটা লিমিট থাকে, যত সব। তো যাই হোক, শিলিগুড়িতে অনেক কিছু ভালো, শিলিগুড়িতে আবার যাওয়ার চেষ্টা করছে যারা শিলিগুড়িতে থাকো। অনেকে আবার লিখেছে এরপর শিলিগুড়ি যখন ছাড়বে, শিলিগুড়িতে একটা মিট আপ রেখো। আর এর সমস্ত ভালোবাসার লোকেরা বলছে প্লিজ দুর্গাপুর ছেড়ে যেও না,
তো অনেকেই বলছে তুমি ভালো হয়ে যাও, এখনও কিছু কিছু লোক ভাবছে এ অসুস্থ। এবারে বলছে যে আমার এই অসুস্থতা আর ভালো লাগে না, আমার মাকে এত অসুস্থ দেখেছি আর আমার ভালো লাগে না, শুধুমাত্র আমার দেওরটি আমাকে সহ্য করছে, আমার এত অসুস্থ তাও সহ্য করছে। আরে ভাই, তোমার অসুস্থতাই তো ওর লক্ষ্মী, তোমার অসুস্থতাই তো মোড় ঘুরিয়ে দিয়েছে। তোমার অসুস্থতা ঘরে প্লে বাটন এনেছে, তোমার অসুস্থতা আজকে টিল ডে ওই টাকা রেখে তোমরা এই যে খ্যাটনগুলো দিচ্ছ ভালো ভালো, কত খ্যাটন দিলেই ও সব ভুলে যায়, ওরা কিচ্ছু চায় না। একটা মানে পুরুষ মানুষের একটাই চাহিদা হচ্ছে ভালো করে খ্যাটন দেবো। ও তাও এও বুঝে গেছে যে খ্যাটনটা আমি জোগাতে পারলেই ভালো মন্দ খাইয়ে দিলেই বাস ছেলেরও মন পেয়ে যাবো, বাবারও মন পেয়ে যাবো। সে আমি নোংরামও করি, আমার যত সম্পর্কের কথা আমার এই দেওর জানুক, বা আমি যাই করি পায়ের উপর পা দিয়ে খাই, একে শুধু একটু খ্যাটনটা দিয়ে দেবো। তো এই রান্না নিয়ে একটা কথা বলি, শিলিগুড়িতে এ তো দেওর চাকর রান্না করতো দীর্ঘদিন, তোমরা দেখেছো, কাজ করতো না। এ বলেছে এই আমাকে বেচছিস, আমার শরীর বেচছিস, কাজ কর রান্নাঘরে গিয়ে, আমি খাটে বসে থাকবো আর আমার শরীর খারাপ দেখাবি। হ্যাঁ, তো সেখানে এই বলছে কী রান্না করতো, থু থু থু, একটা ছেলেকে দিয়ে রান্না করাচ্ছে। ছেলেরা যেমন ভালো রান্না করে বলতে পারে বাজে রান্না, ওই রকম কেউ বলে মা গো মা তোমার রান্নার কথা মনে পড়লে থু ওয়াক থু, আমার গা গুলিয়ে আসে, জানা শরীর খারাপ, আরও শরীর খারাপ হয়ে যেত। ভাবো তুমি এ কি অসুস্থ ছিল? অসুস্থ হওয়ার সময় মানুষ যা রাধে তাই থ্যাঙ্কফুল হয়ে থাকে যে বাবা তুমি একটা বেটা ছেলে হয়ে ঘরে রান্না করেছো। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে তো যে মানে কত বড় নচ্ছার মহিলা, চুলগুলোকে আর বড় রাখবে না, কারণ ও ভালো ফ্যাশন বুঝে গেছে। ও ভাবছে ওরকম করে রাখবো চুলগুলোকে, এখনও সহানুভূতি দেখাবে। বাবা আবার তো টেস্টের রেজাল্ট বেরোবে, বৌদির পরীক্ষার রেজাল্ট বেরোবে, কি না টেস্ট করতে দিয়েছে, আবার অসুস্থ হয়েছে, আবার নাটক শুরু করবে, মাথা যন্ত্রণা। এই গরম, আমাদের কারুর গরম লাগছে না, আমাদের কারুর রোদে বেরোলে মাথা যন্ত্রণা করছে না, আমরা রোদে রোজ বেরোচ্ছি, আর এর নাটকের শেষ নেই, কী মাথা যন্ত্রণা। তারপরে হচ্ছে যে আমার রিপোর্ট করতে দিয়েছি, এইবার রেজাল্ট আসবে। এবার 3 দিন ভিডিও দেয়নি, সবাই ভাবছে আহারে সত্যি শরীর খারাপ। এদিকে 3 দিন ধরে ভিডিও শ্যুট করে সেই কী দেখাবে বলো তো, ভিডিওতে বেঁকে তো দেখছেই না ভিডিও, ওই 3 দিন ধরে পচিয়ে সেগুলোকে জমিয়ে একদিনে দিচ্ছে। এবার কি বলতে হবে, শরীর খারাপ, বাচ্চাটার শরীর খারাপ। হ্যাঁ, তারপরে হচ্ছে এবারে ওই টেস্ট করতে দিয়েছে, সেই টেস্টের রেজাল্ট বেরোবে, মনে হচ্ছে 2 দিন পরে যে রেজাল্ট বেরোবে বোর্ডসের মাধ্যমিকে, ওই রকম টেনশান হচ্ছে বৌদির যে এবার কী বেরোবে। মারণ রুগী তো, সত্যি কি মরবে, সত্যি কি আবার সেই ক্যান্সার দানা বাঁধবে, জানি না। তোমরাও দেখতে থাকো, আমরাও দেখতে থাকি। তবে শিলিগুড়ি থেকে যেভাবে তাড়া খেয়ে এসেছে, শিলিগুড়িতে এবার গেলে এবার কাছা খুলে ওই বর্ডার পার করে না পালাতে হয়, খুব সাবধান। আর বুলটি পুরো চেপে ধরবে, বুলটি আর বুলটির বর পুরো চেপে ধরে নিংড়ে তোমার শিলিগুড়ি যাওয়া বার করে দেবে। আর নিশ্চয়ই দুর্গাপুরে কিছু ঘটিয়েছে, নিশ্চয়ই কিছু কিছু তো ঘটেছেই, বিভিন্ন রকমের, কি আর বলবো, এই সমস্ত কিছু ধরপাকড় বা বিভিন্ন রকমের হচ্ছে না, বিভিন্ন মানে হাজবেন্ড তো আর ছেড়ে দিচ্ছে না। হ্যাঁ, তো এইসব কারণেই এখন এখানটা মানে অতিষ্ঠ হয়ে গেছে শিলিগুড়ি, দুর্গাপুরে, এবার আবার শিলিগুড়িতে ভাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই একটা লাইক করে দিও আর পাশে থেকো। টাটা।